আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের সঙ্গে। কর্নেল দাস, আপনি শুনলেন যে বর্ধমানের রেনেসা হাউসিং থেকে কাশ্মীরের জইশ জঙ্গি হামিদ মণ্ডল, তাকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে এবং উদ্বেগের বিষয় হলো এই জইশ জঙ্গির সঙ্গে পুলওয়ামার একটা যোগ যেমন রয়েছে এবং মুখ্যমন্ত্রীর লোকেশন, তাকে ফলো করার নির্দেশ সহ যাবতীয় তথ্য পাওয়া গিয়েছে এই ধৃতের কাছ থেকে। এবং আপনাকে জানিয়ে রাখি, প্রথমে হাওড়া, পরে বর্ধমানে দীর্ঘদিন ধরে এই জইশ জঙ্গি ছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাউন্ড ওয়ার্ক একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জন্য সে করত। এই জঙ্গি ধরা পড়েছে তার জন্য আমি বেঙ্গল এসটিএফ কে অভিনন্দন জানাই, কিন্তু এসটিএফ এর যে সাফল্য এটা কিন্তু মানে এখনো নয়, কমপ্লিট নয়। কারণ এইটার জন্য আমাদের অনেক বেশি জাগ্রত হতে হবে। আজকে পশ্চিমবাংলার যে বাতাবরণ, পরিবর্তিত পরিস্থিতিতে যেই সব জঙ্গিরা এখানে এখন আছে তারা কিন্তু একের পর এক অ্যাকশন শুরু করতে যাবে। এবং এই যে জঙ্গি ধরা পড়েছে সে একটা মারাত্মক মিশন নিয়ে এখানে এসেছিল। আমাদের মনে রাখতে হবে, পুলওয়ামাতে যে জঙ্গি ও হত্যা করেছিল 40 জন সিআরপিএফ এর জওয়ানকে, তার নাম আদিল দাস, তার হ্যান্ডলার ছিল সাজ্জাদ খান। সেই সাজ্জাদ খানের খুব নিকটবর্তী একজন হামিদ মণ্ডল সে এখানে ধরা পড়ল এবং তার কাছে যেসব তথ্য পাওয়া গেছে সে এরকমই একটি বড় কনভয় বা গুরুত্বপূর্ণ মানুষ যেরকম আমাদের মুখ্যমন্ত্রী আছে তাকে হত্যা করার ষড়যন্ত্র করে সে এখানে এসেছিল। ঠিক সময় ধরা পড়েছে বলে রক্ষা। কিন্তু আমাদের এই যে পরিস্থিতি সেটা থেকে সমাধানের রাস্তাটা কি? ভারতবর্ষ 5 বছর আগের থেকেই বলে এসেছিল যে পুরো দেশটাকে এনসিটিসি গ্রিডে নিয়ে আসতে, ন্যাশনাল কাউন্টার টেররিস্ট সেন্টার গ্রিডে, যেটা আমাদের আগের মুখ্যমন্ত্রী বাধা দিয়েছিলেন এবং তিনি তার জায়গায় এসটিএফ করেছিলেন। এসটিএফের একটা সীমাবদ্ধতা আছে এবং যেসব বাড়িগুলিতে এরা আশ্রয় নিয়েছে সেখানে এক ফ্ল্যাটের লোক পাশের ফ্ল্যাটে কে আছে, ভাড়াটিয়ে না মালিক, কেউ জানে। এই জন্য জঙ্গিদের এখানে এসে আশ্রয় নেওয়াটা খুব সহজ এবং তারা শুধু সুযোগের অপেক্ষায় থেকে তাদের কার্যকলাপ করে একটা বড় বিপত্তি ঘটাতে তৈরি হচ্ছে। ধন্যবাদ কর্নেল দাস। আর এই ঘটনা নিয়ে কি বলেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, দেখুন। এই বিষয়টা এতদিন ধরে আমাদের রাজ্যে চলেছে, অনেক দিন ধরেই চলেছে। তারাই এতদিন ধরে এই রাজ্যকে করিডোর হিসেবে ইউজ করেছে। তার কারণ এখানে একটা আন্তর্জাতিক র্যাডিক্যাল ইসলামিস্ট জিহাদি সন্ত্রাসীদের প্রতি একটা আবেগঘন আতিথেয়তার বাতাবরণ এখানে ছিল। দীর্ঘ 34 বছর বাম শাসন, তারাই জিনিসটাকে প্রমোট করেছে। আর তারপরের 15 বছর তৃণমূলের যে তোষণের শাসন, তাতে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলাই হয়েছিল। এমনকি বৃহত্তম ইসলামিস্তান, বৃহত্তম বাংলাস্তান, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন রকম শব্দবন্ধের চর্চা এই পশ্চিমবঙ্গের মাটিতেই হয়েছিল। পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত সেরকম কোনো আঘাত আসেনি রশিদ খানের হামলা আর খাগড়াগড় এরকম কিছু জায়গা ছাড়া। আর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ ছিল জিহাদিদের সেফ করিডোর। এই মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতি, রাজ্য সরকারের বদল এবং বিচারধারা, সব থেকে বড় কথা বিচারধারার বদলের জন্য এই মুহূর্তে তারা এখন আর মনে করছে না, অর্থাৎ এই জঙ্গিরা মনে করছে না যে এই নতুন যে রাজ্য সরকার তাদের কাছে তারা নিরাপদ। সেই জন্য তারা রাজ্য সরকারের সর্বোচ্চ যিনি পদাধিকারী সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন, যারা বিভিন্ন সময় জিহাদিদের কাজকর্ম নিয়ে সরব হয়েছেন, জনজাগরণের কাজ করেছেন, তাদের উপর আঘাত করার মরিয়া চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।